আজ ঈদের দিন। ঈদের নামাজের যাওয়ার আগে আপনারা এই নিয়মে, এই পদ্ধতিতে আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি শুধু 100 বার পড়বেন। আপনারা ঈদের নামাজে যাওয়ার সময় শুধু 100 বার পড়বেন এবং ঈদের নামাজের পর থেকে আপনার চারদিক থেকে সুসংবাদ আপনি শুনতে পারবেন। আপনার ঈদের দিন থেকে আল্লাহর রহমতে আপনার জীবনের অভাব, অনটন, দারিদ্রতা, বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন এবং আপনার ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। ঈদের দিন শুধু আপনারা নামাজের যাওয়ার আগ মুহূর্তে আপনারা এই 10টি কাজ করে নামাজে যাবেন। ইনশাআল্লাহ নামাজে যাওয়ার আগে আল্লাহ তাআলার এই নামটি পড়ে যাবেন। তারপর দেখুন আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হচ্ছে, দেখুন আপনার কপাল কিভাবে খুলে যাচ্ছে। শুধু আপনাকে আজকের এই নিয়মগুলি শুধু ফলো করে তারপর আমল করতে হবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। কোনো পয়েন্ট মিস হলে কাজ হবে না, তাহলে দোয়া কবুল হবে না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমলটি করছেন সকলেই লিখুন আমিন এবং ঈদ মোবারক। তো প্রিয় বন্ধুরা, পবিত্র ঈদ উল ফিতর হচ্ছে মুসলমানের জাতীয় আন্তর্জাতিক ধর্মীয় উৎসব। তো এই দিন আল্লাহ তাআলার কাছে যদি আপনারা নামাজের যাওয়ার সময় এই নামটি পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া সাথে সাথে কবুল করবে, আপনার ধন সম্পদ বাড়িয়ে দেবে, টাকা পয়সা বৃদ্ধি করে দেবে এবং আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। মুসলিম জাতির সবচেয়ে বড় আনন্দের দিন। মনের সব কালিমা দূর করে মানুষের ভেদাভেদ ভুলে ভুলভ্রান্তি, সৌন্দর্য ও সম্প্রীতির অন্যতম দৃষ্টান্ত স্থাপনের দিন। মনের হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, আত্মরিকতা বা লোভ, রাগ সব কিছু ভুলে মানুষ এই পবিত্র দিনটাকে উদযাপন করেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অনুসরণ বা সুন্নতের অনুসরণ করে এই দিনে যদি আমরা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়া কখনোই অপূর্ণতা রাখবেন না। আপনি আমলটি করে ঈদের নামাজে যাবেন, নামাজ পড়ে বাড়িতে আসবেন, তারপর আপনি বুঝতে পারবেন আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হচ্ছে। এই দিনে আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত ঈদের নামাজে যাওয়ার আগে আমরা যে কাজটি করব তা হচ্ছে ঈদের দিনের আমল। প্রথমে আমরা উত্তম রূপে পবিত্রতা বা আমরা গোসল করে নেব। ঈদের নামাজের জন্য গোসল করা ও মেসওয়াক করা সুন্নত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা দিন গোসল করতেন। বুখারী শরীফের হাদিস, অধ্যায় নম্বর 1, হাদিস নম্বর 130। এছাড়াও একাধিক বিশুদ্ধ সনদে বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন। তারপরে দ্বিতীয়ত উত্তম রূপে গোসল করার পর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করব। মুসলমানদের প্রধান দুই উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর সমপক্ষে বা ভিতরের সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নত। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিন সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন। তার একটি বিশেষ পোশাক ছিল যা তিনি দুই ঈদে জুমায় পরিধান করতেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ঈদে ডোরা কাটা পোশাক পরিধান করতেন। বাইহাকি, হাদিস নাম্বার 6363। তৃতীয়ত ঈদগাহের যাওয়ার আগে পানাহার করা। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে সামান্য কিছু পানাহার করা সুন্নত। তবে ঈদুল আজহার দিন পাহাড় যারা ঈদগাহে যাওয়া বা নামাজ পড়ার নিজের কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা সুন্নত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন। অন্য বর্ণনার মতে তিনি বেজুর সংখ্যা খেজুর খেতেন। বুখারী শরীফের হাদিস 953। 4 নাম্বার ঈদগাহে যাতায়াতের সময় তাকবীর বলা। ঈদগাহে যাওয়ার সময় ঈদুল ফিতরের দিন তুলনামূলক নিম্ন তাকবীর বলা ও ঈদুল আজহার দিন উচ্চ সুরে তাকবীর পাঠ করা। ইমাম জুহরি থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন তাকবীর পাঠ করতেন, ঈদগাহের দিন গমন করতেন, নামাজ পড়া পর্যন্ত এই তাকবীর অব্যাহত রাখতেন।
নামাজ শেষ হলে তাকবীর পাঠ বন্ধ করে ফেলতেন। 5 নাম্বার হচ্ছে আসা যাওয়া রাস্তা পরিবর্তন করা। ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সুন্নত। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে ভ্রমণ করা, আবার আসার সময় অন্য এক রাস্তা দিয়ে আসা। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস নাম্বার 986। 6 নাম্বার হচ্ছে হেঁটে ঈদগাহ গমন করা। কোনো ধরনের বাহন বা কোনো অক্ষমতা ছাড়া যদি হেঁটে ঈদগাহ গমন করা সুন্নত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে ঈদগাহ ভ্রমণ করতেন এবং হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাহার করতেন। তিরমিজি শরীফের হাদিস 1295। 7 নাম্বার হচ্ছে ঈদগাহ যেতে শিশুকে সঙ্গে নেওয়া। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের দিন যাওয়ার সময় ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী, জাফর, হাসান, হুসাইন, উসামা বিন জায়েদ বিন হারিসা, আইমান ইবনে আইমান রাদিয়াল্লাহু আনহু সঙ্গে নিয়ে উচ্চ স্বরে তাকবীর বা তাহলিল পাঠ করতেন, বের হতেন। তারপর তিনি কেরামাতের রাস্তা দিয়ে ঈদগাহ উপস্থিত হতেন এবং পরবর্তী সময় মসজিদের রাস্তা দিয়ে আসতেন। এটি হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে চলে আসা। ঈদগাহের শুভেচ্ছা বিনিময় করা। কারো সাথে ঈদগাহে দেখা হলো, তার সাথে সাক্ষাৎ করা, কোলাকুলি করা, তার বাসার কেমন আছে, সকলের খোঁজ খবর নেওয়া, এটা একটা সুন্নত। তারপরে হচ্ছে 9 নাম্বার ঈদুল ফিতর বা ঈদুলের খুতবা শোনা। আমরা অনেকেই নামাজ পড়ে চলে আসি কিন্তু খুতবা শুনি না, এটা হচ্ছে খুতবা শুনতে হবে। 10 নম্বর হচ্ছে ঈদগাহ থেকে ফিরে নফল আদায় করা। ঈদের নামাজের আগে বা পরে নফল নামাজের স্থানে যে কোনো ধরনের নফল নামাজ আদায় করা মাকরুহ। পবিত্র ঈদের নামাজের পরে ঈদগাহ থেকে বাড়ি ফেরার 2 রাকাত নফল আদায় করা সুন্নত। তো এই কাজগুলো আমরা অবশ্যই আসা যাওয়ার পথে বা ঈদগাহে আমরা করব। তো এখন কথা হচ্ছে, এগুলো গেল আমাদের ঈদগাহর সুন্নত বা ঈদের সুন্নত। এখন আজকের এই আমলটি কিভাবে করবেন? তো আপনারা তো প্রথমে বললাম উত্তম রূপে ওযু করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন। তখন যে রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে আসবেন, তখন আপনি হাঁটার সময় আপনি নিজে নিজে সিউরিটি নেবেন যে আজকে যে আমি দোয়া করছি, আমল করছি, ঈদের দিন আল্লাহ তাআলা আমার দোয়া শুনছেন, আমার দোয়া কবুল হবে, আমি ফলাফল পাবো, আল্লাহ আমার মনের আশা পূর্ণ করবে, আমার ধন সম্পদ বাড়িয়ে দেবেন। এমনটা ভেবে আপনি আমলটি করবেন। তারপরে হচ্ছে আপনি তো যখন ঈদগাহে দোয়া করবেন, ওই দোয়াতে আপনার কায় মনোবাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাহলে আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আপনার দোয়া কবুল হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনি আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনি যখন হেঁটে হেঁটে ঈদগাহে যাবেন, বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের দারিদ্রতা, অভাব অনটন, বিপদ আপদ যাই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত বিপদ আপদ, অভাব অনটন দূর করে দেন। শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তাও করেনি। অবশ্যই আপনাদের ঈদগাহ যাওয়ার সময় বেশি বেশি ইস্তেগফার পড়া, তবে আপনারা 33 বার ইস্তেগফার করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 তাহলে উচ্চারণ সঠিক হবে না, তাহলে দোয়া কাজে না আসতে পারে। তারপরে হচ্ছে আপনারা এই 2টি জিকির 100 বার করে পড়বেন। আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনারা জিকিরগুলো পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে হবে। কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা দুরূদ পারেন আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনারা 3 বার পড়বেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়বেন। তো প্রিয় বন্ধুরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। তারপর 2 হাত তুলে আপনি যখন হেঁটে হেঁটে ঈদগাহে যাবেন, ওইখানে পড়তে পড়তে যখন আপনার পড়া শেষ হবে তখন ঈদগাহে বসে পড়বেন। পরে নামাজ শেষে আপনারা বা নামাজের আগেও দোয়া করতে পারেন, বা নামাজের পরে খুতবা শুনে আপনারা কায়ে মনোবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন পাবেন, এবং আল্লাহ তাআলা আপনার অভাব অনটন বিপদ আপদ দূর করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে সকলে লিখুন আমিন এবং ঈদ মোবারক।